ফেসিজমের সময় অনেকে সাংবাদিকতা না করে এই যে শেখ হাসিনা সরকারের লেজুর বৃত্তি করেছে, তো ওখানে কিছু তো সাংবাদিকতা, এই যে আমাদের কথা বলার অধিকার তো ফিরে পেয়েছে। কক্সবাজারের গর্বের সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দর্শক, স্বাগত জানাচ্ছি দেশ বিদেশ স্টুডিওতে। দেশ বিদেশ স্টুডিওর নিয়মিত আয়োজন দেশের সংগ্রামী। দর্শক, আপনারা জানেন গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। 12 ফেব্রুয়ারি থেকে আজ 7 মার্চ পর্যন্ত 23 দিন। এই 23 দিনে কক্সবাজারে আইন শৃঙ্খলার কিছুটা অবনতি হয়েছে। কক্সবাজারে 12টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে, এর মধ্যে 9টি হত্যাকাণ্ড। এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 7 জন, ধর্ষণের শিকার হয়েছে 2 জন, এর মধ্যে একজনকে ধর্ষণের পর হত্যা করা হয়। এছাড়া চুরি ছিনতাইয়ের অহরহ ঘটনা ঘটছে। এর মধ্যে আসছেন কক্সবাজারে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, কক্সবাজারের ভূমিপুত্র সালাউদ্দিন আহমেদ। আমাদের পেশাগত কারণে আমরা তথ্য সংগ্রহ করা, অবাধ সাংবাদিকতা, তিনি কতটুকু সেটা নিরাপত্তা দেবেন। এবং তাছাড়া বাংলাদেশের যে সাংবাদিকতা, কারণ অক্ষের যে একটা সাংবাদিকতা নেই, সেটা ঠিক তিনি কিভাবে সমন্বয় করবেন। অর্থাৎ আমরা সাংবাদিকতার মাধ্যমে আমরা যারা সাংবাদিকতা করি, তারা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ঠিক কতটুকু সাহায্য করতে পারবে। যদি বলতে হয় জুলাই আগস্ট পরবর্তী, এর আগে আপনি দেখেন যে কথিত ফেসিজমের সময় অনেকে সাংবাদিকতা না করে এই যে শেখ হাসিনা সরকারের লেজুর বৃত্তি করেছে। আর যদি বলা হয় ইউনূস সরকার যে 18টি মাস 1.5 বছর, ওখানে কিছু তো সাংবাদিকতা, এই যে আমাদের কথা বলার অধিকার তো ফিরে পেয়েছে। তবে এটা বলবো না যারা ফেসিজমের বেশিরভাগ দালালি করেছে তারাই এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই উনি ঘোষণা দিয়েছেন শপথ নেওয়ার পরপরই, গত পরশু উনি ঘোষণা দিয়েছেন, পুলিশের প্রতি উনি নির্দেশনা দিয়েছেন যদি সাংবাদিক পরিচয় পান তাহলে এদের সাথে মিসবিহেভ করা যাবে। তাহলে এটা তো মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার। সাংবাদিকরা এখানে কথা বলবে, সাংবাদিকতা লিখবে, সাংবাদিকতা এখানে বস্তুনিষ্ঠতার উপর ধাবিত হবে, উন্নয়নধর্মী সাংবাদিকতা হবে। এটাকে সাপকে লম্বা বলবো, ব্যাংকে ব্যাটে বলবো, এই অধিকার দিবেন বলে আমি সালাউদ্দিন সাহেব আমি মনে করি। যেহেতু উনি একজন সাংবাদিক বান্ধব, উনি শুধু আমাদের কক্সবাজারের নেতা না, উনি জাতীয় নেতা। আমরা যদি ঢাকা চট্টগ্রামের দিকে দেখি, ওনার সাথে বাংলাদেশের যারা সাংবাদিকতা, আমি ডান বাম সব দিকেই বলবো, ওনার সাথে একটা সুন্দর সম্পর্ক রয়েছে। উনি অবশ্যই গণমাধ্যম ব্যক্তিত্বের সাথে ওনার ভালোই সম্পর্ক। আজকে যদি সচিবালয়ে দেখেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন উনি মুখপাত্র হয়ে বিএনপির মতো একটি দলের রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো উনি দিয়ে যাচ্ছেন। তাইলে এটা ফোকাস হচ্ছে সবচেয়ে বেশি। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর পর সবচেয়ে ফোকাস পয়েন্ট হলো এ থেকে আমরা প্রতিমান হই উনি গণমাধ্যমটাকে অবহেলিত করবেন বাংলাদেশে। এবং এখানে শুধু সাংবাদিকদের, উনি সাংবাদিক হিসাবে দেখবেন, এটা কোন দলের আদর্শের লালন করে এটা দেখবেন না বলে আমি মনে করি ব্যক্তিত্ব। তাহলে আমরা আশাবাদী, আসলে অবশ্যই আসবো। এই জন্য আশাবাদী, তিনি 2 দিন আগে ঘোষণা করেছেন সাংবাদিকদের ক্ষেত্রে পুলিশ নির্দেশনা দিয়েছেন সাংবাদিক হলেই যেন কোনো হয়রানি না করে। এর থেকে আমরা আশা করতে পারি সাংবাদিকদের যে অবাধ বিচরণ, অবাধ স্বাধীনতা, এই স্বাধীনতা নিয়ে বাংলাদেশকে এগিয়ে আনে ক্ষেত্রে তার সহযোগিতা থাকবে। এখানে আমি একটা যোগ করতেছি। আজকে যদি গণমাধ্যমে যদি কথা বলা হয়, অবহেলিত ফেসবুক সাংবাদিকতা আজকে এখানে অবহেলিত হয়েছে। আজকে যে আমাদের আপনাদের যে জার্নালিজম, আমাদের তো প্রায় 30 বছরের সাংবাদিকতা, 51 বছরের মধ্যে আমরা প্রায় 29-30 বছর আমাদের সাংবাদিকতার বয়স। আমরা তো কখনো, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যারা খলিক আমাদের পরিচিত ভালো সাংবাদিকতা করেছে। কক্সবাজার উন্নয়নধর্মী, সাদাকে সাদা বলেছে, কালোকে কালো বলেছে। আজকে যদি মোবাইল জার্নালিজমের কথা বলা হয়, আজকে অনেক স্বশিক্ষিত ছেলে আজকে সাংবাদিক হয়ে বোম নিয়ে এই যে আমাদের যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতাকে একটা বিতর্কিত পেশা হিসেবে চিহ্নিত করার প্রয়াস চালাচ্ছে। আমি মনে করি আমরা কক্সবাজারের ঐক্যবদ্ধ সাংবাদিক, আমাদের সালাউদ্দিন মহোদয়ের মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মাধ্যমে কক্সবাজারে যারা যে সাংবাদিক পরিচয় দিয়ে
যে হলুদ জার্নালিজমের দৌরাত্ম্য তৈরি করেছে তাদেরকে চিহ্নিত করে, যাতে প্রেস ইনস্টিটিউট, তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে, জেলা প্রশাসনের মাধ্যমে তাদের যে দৌরাত্ম্য বন্ধ করা যায়। এ ব্যাপারে সবাই ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে অবস্থান, এটা সময়ের দাবি বলে আমি মনে করি। এটা আপনি যথার্থ বলেছেন। মূল স্রোতধারা যারা সাংবাদিক, তারা আজকে অনেকটা প্রশ্নবিদ্ধ হচ্ছেন এই সব সংবাদতার কারণে। এই জায়গায় যদি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভূমিকা রাখতে পারেন, আমরা যারা আসলে প্রকৃত সাংবাদিক তাদের জন্য সুবিধা হয়, আমরা সেটা প্রত্যাশা করি। দর্শক, দেশের অকুতোভয় নেতা, কক্সবাজারের গর্বের সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তার উপর শুধু কক্সবাজারবাসী নয়, দেশের মানুষ তার দিকে তাকিয়ে আছেন। বাংলাদেশে একটি শান্তি ফিরিয়ে নিয়ে আসবেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশের গঠনে তার ভূমিকা বেশি থাকবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী যতই সফলতা অর্জন করবেন, ততই আমরা যারা কক্সবাজারবাসী আছি, ততই আমরা নিজেরা গর্বিত হব। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ পরিবর্তন হোক, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ হোক আমাদের নতুন সরকারের মাধ্যমে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।